বন্ধুরা, তোমরা দেখছো প্রলয় বাইনের ফেসবুক পেজ। আর কতদিন আলু সিদ্ধ আর ঘিয়ে ডোবানো ভাত খাবে তোমরা? এটা শিখে নাও, তোমাদের জন্য অনেক সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, সুন্দর একদম স্টিম, একদম দম বিরিয়ানি রান্না করে দেখাবো। কলকাতার মতন সাদাসিধে বিরিয়ানি নয়, এটা নিয়ে নিয়েছি বাসমতি চাউল, একদম A1 কোয়ালিটি ইন্ডিয়া গেট চাউলটা নিয়ে নিয়েছি। সুন্দর চাউল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। চাউলটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তখন নিয়ে নিতে হবে চিংড়ি মাছ, সঙ্গে পেঁয়াজ, টমেটো, আর এইখানে রয়েছে কিছু গোটা মশলা দিয়ে ফোড়ন দিতে হবে। আর এখানে রয়েছে কচি কচি পুদিনা পাতা এবং তার সঙ্গে ধনিয়া পাতা কুচি। দেখো, আমি গোড়া গরম মশলাগুলো তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা আর সঙ্গে মুড়ো ঝাঁটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তখন দিয়ে দেব টমেটো পিউরিটা দিয়ে ভালো করে ভেজে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এটা কাটবো না, ফাটাবো না, ওইভাবেই গোটা গোটা দিয়ে দেবো। তাহলেই বাচ্চারা খেতে পারবে, অনেক সুস্বাদু হবে, ঝালটা একটু কম হবে। তারপরে দিয়ে দেবো, দেখো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ নমক শামক ডাল দেতে হ্যায়, নমক শামক দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। তেল ছেড়ে দিলে, দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে হালকা করে চিংড়ির উপরে দিয়ে দেবো একটু করে হলুদ গুঁড়ি। দেখো, হলুদ গুঁড়িটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি দিয়ে দেওয়ার পরে চিংড়ির সঙ্গে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। দেখো, আহা কি কালার এসেছে! সত্যি বন্ধুরা, তোমাদের যদি এই কালারটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, একদম সুন্দর কালার এসেছে। 1 চামচ ধনের গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। দেখো, এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ঘরে বানানো স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এতে 12 থেকে 13 রকমের মশলা মিক্সিং করা রয়েছে, এটা আমার স্পেশালিস্ট মশলা। তারপরে দিয়ে দেবো 1.5 লিটারের মতন জল দিয়ে দিলাম। আর এইদিকে বন্ধুরা কি করতে হবে, একটা থালার উপরে 2টো লেবু কেটে সুন্দর করে চিপে ওর রসটাকে একদম চিপড়ে বের করে নিতে হবে, বুঝতে পারলেন? চিপড়ে রসগুলো বের করে নিয়ে সুন্দর করে বিচিগুলোকে আলাদা করে দিতে হবে। লেবুর বিচিগুলোকে আলাদা করে দেওয়ার পরে দেখো, আমি দিয়ে দিলাম, জলে জাল উঠে গেছে। এর ভিতরে সঙ্গে সেই ফ্রেশ পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি এর ভেতরে। দেখো বন্ধুরা, দিয়ে দেওয়ার পরে এইবার সুন্দর করে একটা নাড়া দিয়ে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা দিতে হবে এই কারণেই, পরে লবণ দেওয়া যাবে না। এখানে রয়েছে আমার 1 কিলো চাউল ভিজানো রয়েছে, ইন্ডিয়া গেট সুন্দর বাসমতি চাউল, স্পেশাল বিরিয়ানি ইন্ডিয়া গেট সুপার চাউল। দেখো, চালটা দিয়ে হালকা করে আলতো হাতে আস্তে করে নেড়ে মিশিয়ে দিয়ে সেই চিপে রাখা লেবুর রসটা
দিয়ে দিতে হবে। দেখো লেবুর বীজগুলো কীরকম আমি সাইড করে রেখেছি যাতে বীজগুলো ভেতরে না পড়ে। এরপরে বন্ধুরা হালকা করে একটা নাড়া দিয়ে লেবুর রসটা মিশিয়ে দিলে কি হবে, চাউলগুলো ভাঙবে না, একদম সুন্দর শলার কাঠির মতন স্পেশাল করে চাউলগুলো রেডি হবে। দেখো আমি ঢেকে দিয়েছি, দেখো জাল উঠে গেছে। আবার হালকা করে চাউলটাকে মিলিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে দেখো একদম জল কমে এসছে আমার, দেখতে পাচ্ছ। এরকম পজিশনে তোমরা কি করবে, সাইড দিয়ে খুন্তিটা দিয়ে সাইড দিয়ে জলটাকে নিচে দিয়ে গ্যাসটা ধরিয়ে তার উপরে দিয়ে দেবে একটা রুটি ভাজা কালো তাওয়া, তার উপরে এটা বসিয়ে দেবে দমে 5 মিনিট বড় জল দিয়ে দেওয়ার পরে তখন দেখো আবার একটু ঢাকনিটা উঁচু করে এইভাবে জলটাকে সাইড দিয়ে নামিয়ে দিতে হবে। সাইড দিয়ে